আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আসছি ফকিরা গ্রাম। এইমাত্র বাইক পার্কিং করলাম। বাইক পার্কিং করার পরে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। প্রতি বছরে এই জায়গায় মেলা হয়। মেলা বলে তো উরুস, অনেক ধরনেরই লোক আসে। জানা মতে যে হিন্দু, মুসলমান এবং নাকি সব জাতির মানুষই এই জায়গায় আসে। তো ভাবছিলাম যে ভিডিওটা লাইভে দেবো, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভ দেওয়া হইতেছে না। এটা রেকর্ডিং করে আপলোড দেওয়া হলো। দর্শক, আপনারা যদি ফকিরা গ্রামে আসেন, ফকিরা গ্রামের থেকে প্রায় আধা কিলোমিটার বা 1.5 কিলোমিটারে হবো। আমি সঠিক লোকেশনটা শেয়ার করি নাই। এই জায়গা থেকে আপনি লোকেশনে এই যে যতগুলো বাড়ি আছে এখানে দেখবেন, এই যে ব্যারিকেড নিচে এখানে তো এর ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ। আশেপাশে যতগুলো বাড়ি আছে তারাই হয়তো গাড়িগুলো পার্কিংয়ে রাখতেছে। আমার সাথে আছে নূর জামাল এবং আমার ঘরে রূপকুল ভাই। দর্শক, ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই লাইক দিবেন এবং ফেসবুকের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ফজর ভাই, ভালো আছো? কত কত কালেকশন হয়েছে? না না, মানুষ এনে কমই থাকো। হ্যাঁ, অল্প ঘুরে আসি। ইতিমধ্যে বাজার শুরু হয়ে গেছে। আমরা যে রাস্তাতে ঢুকছি এই রাস্তা একদম সামনেই পড়ে মাজার। এই মাজার এখনই যাবো না, আগে আপনাদেরকে অল্প বাজার টাজার দেখাবো। আর এই সাইডে দেখেন অনেক কিন্তু বাচ্চাদের খেলনা, মিনা বাজার আসছে, সকল ধরনের বাজার পাবেন। আর এই যে সামনে আছে আমাদের যেটা মাজার, এই মাজারে এখন মহিলা এবং পুরুষের সব এখানে লাগাই। ভাই ভালো? হ্যাঁ, আগে নাগাল। হয়তো কেউ কেউ চিনে, যারা হয় কয় ভালো। আমি তো অত চিনে পারি নাই যে কেরা ছিল। যদি ভিডিওটা দেখে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কে ছিলেন। এখন দেখেন আমরা অল্প মার্কেটের নিচের সাইডে ঢুকছি। এই সাইডে পাবেন আপনারা খেলনা দুলনার বস্তু, যত ধরনের বস্তু আছে এই সাইডে। আর রাস্তার ওই সাইডে পাবেন আপনারা যত ধরনের খাওয়ার বস্তু। এরা ডিভাইড করে দেয়, দুই সাইডে ভাগ করে দেয়। খেলনা দুলনা, শাক পাচলি এবং কি হাড়ি পাতনা থেকে নিয়ে সমস্ত ধরনের দোকানপাট আপনারা পাবেন এই মেলার মধ্যে। 100, কেউ 50 এভাবে ডাকাডাকি করছে। অনেক ধরনের খেলনাপাতি পাবেন, মহিলা এবং পুরুষ সকল বয়সের মানুষ দেখতে পাবেন এই উরুসটার মধ্যে। উরুস কি মিনা বাজার। দেখি এই রোডের মধ্যে অল্প চড়ি। রাস্তাটা সুন্দর একটা ডিজাইন করছে। দর্শক ভাইরা, এই জায়গায় কোনো কোনো জায়গায় আপনারা গানের নিবেদনও পাবেন। রাস্তাটা অনেক লম্বা, আর এই রাস্তার মিডলে আছে মেন রোড, আর মেন রোডের মাঝে আছে আপনাদের সুন্দর একটা গেট। ও চাচা, ওরে কত করেছেন? ভালো আছেন না? একদম সস্তা, একবারে সস্তা না? কয়টা কেজি? হ্যাঁ, সকল ধরনের বড়ই আছে। কোন 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 বড়ই কয় টাকা দাম? ওটা 50, এটা 30, এটা 20। আচ্ছা, কেজি কেজি একদম। ও, পরে নেবো, থাকেন, বেশি থাকেন। খাওয়া দাওয়ার বস্তু। আর ডান সাইডে আছে সকল ধরনের খেলনাপাতি।
রাস্তার আশেপাশে কিছু সিন দেখে খুবই ভালো লাগে, কিছু মন খারাপও লাগে যে অনেক ধরনের ডিসেবিলিটি মানুষ আছে যাদেরকে দেখে খুব ময়াই লাগে। কেউ কেউ হয়তো পয়সা কয়টা দিতেছে এই ভিড়ের মাঝে। ভ্যারাইটিস কোয়ালিটির মলমের দোকান হোক, কত ধরনের ওষুধ টষুধ হোক, যা আছে সমস্ত ধরনের ভিডিও আছে, ভিডিওতে করে পাবেন। এ দেখেন এটা হচ্ছে মেন রোডের মাঝে একটা গেট দিছে, আর মেন রোডের অপোজিট সাইডে আছে ফকিরাগ্রাম কলেজ। যদি আপনারা ফকিরাগ্রাম কলেজ চেনেন দেখবেন ফকিরাগ্রামের কলেজের অপোজিট সামনে আছে এই মেন রোড আর মাজার। মেন রোডে কিছু পুলিশ টুলিশ আছে যেগুলো হয়তো রাস্তাটা ফ্রি রাখার জন্য দিচ্ছে। এখানে খুব সুন্দর একটা লুক দিচ্ছে, লুকটা খুব ভালোই লাগতেছে। দর্শক, আমি আপনাদেরকে এখন মার্কেটের কিছু দোকানের দৃশ্য দেখাবো। মুম্বাই হালুয়া থেকে নিয়ে সমস্ত ধরনের খাওয়া দাওয়ার বস্তু আছে এই রাস্তার ডাইন সাইডে। আর বাঁ সাইডে আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে বাঁ সাইডে যত ধরনের খেলনা, কাপড় চোপড় সেগুলো দোকান আপনারা পাবেন। মনে নাই 50 বেশি লাগ না। স্যার খিচুড়ি খাওয়ার জন্য দাঁড়াই আছে, যারা যারা এনারা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। আরও কয়েকজন সাথী টাথী নিয়ে খিচুড়ি খাওয়ার জন্য দাঁড়াই আছে। ফ্রি খিচুড়ি কিন্তু এখন পর্যন্ত দেয় নাই, তাও আশা রয়েছে, কিন্তু ব্যস্ত আছে মোবাইল চালানোর মধ্যে। যদি আপনারা আইছিলেন খিচুড়ি খাইছিলেন তো খিচুড়ি কীরকম টেস্ট হয়েছিল অবশ্যই জানাই দেবেন। আর এই জায়গায় শুধু মানুষ খিদার জন্যই দাঁড়ায় থাকে না, কেউ কেউ আশা থাকে, মনের আশা নিয়ে আহে যে ওই জায়গায় যাবো খিচুড়ি খাবো, কারো কারো স্বপ্ন থাকে। আপনারা অবশ্যই যাবেন, এক নজর যাবেন। আর যদি যারা যারা আইছিলেন তারাও কমেন্ট করবেন, আর যারা হয়তো আসতে পারেন নাই ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো অনেকেই আসতে পারে না, তারা দেখতে পারবো দেখুন কত ধরনের মানুষ খিচুড়ি খাওয়ার জন্য লাইনে দাঁড়াইয়া আছে, কে কেউ খাইতেছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি, অনেকক্ষণ পরে আসবো খিচুড়ি। প্রায় আধা ঘন্টা পরে থালি দিতেছে, কিন্তু থালি দেওয়ার সিস্টেমটা অত বেশি জুতের না, কিন্তু তা মানুষের আশা, মানুষ প্রচুর পরিমাণে হওয়াতে এরা কন্ট্রোলের বাইরে হয়ে যায়। তথাপি চেষ্টা করতেছে যতটুকু কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্যে। খিচুড়ি খাওয়ার পরে সাথে সাথে সাফা করতেছে নেক্সট গ্রুপের পড়ার জন্য। মারতো খুবই ভালো লাগে মারতো। হ্যাঁ পাইছে। হ্যাঁ আপনি আমার ছেড়েন নাকি? হ্যাঁ যাই হোক, আমদানি ভালো হইতেছে না, অনেক ধরনের খেলার দোকান দেবেন।
এই হেটার মধ্যে আপনিও অল্প থাইকা যাবেন আর কি। দর্শক এই জায়গায় দেখতেছেন প্রজেক্টরের মাধ্যমে অনেক কটা সিসি ক্যামেরা লাগাইয়া সিসি ক্যামেরাগুলো এই জায়গায় আপনারা মেনটেন হইতেছে, কোন জায়গায় কয়েকটা সিসি ক্যামেরা লাগানো আছে আর আপনারা কি কি করতেছেন সবগুলো কিন্তু আপনারা ক্যামেরার আওতায় আছে। তো আশা করি আপনারা বস্তুটা ভালো করে লক্ষ্য করতেছেন। দেখুন খিচুড়ি রান্না বাড়ি হইতেছে, 2 জায়গায় প্রজেক্টর লাগানো আছে। এই জায়গায় একটা প্যান্ডেল দেখা যাইতেছে, দেখি এই প্যান্ডেলের মাঝখানে কি আছে দেখা যাক। এই প্যান্ডেলের ভেতরে কি, প্যান্ডেলের মধ্যে অনেক ধরনের মানুষ দেখা যাইতেছে। একটা প্যান্ডেলে দেখা যাক এই প্যান্ডেলটা কি আছে। আচ্ছা, প্যান্ডেলের মধ্যে তেমন কিছু নাই, বসে আরাম করার জন্য আছে। হয়তো যারা হয়তো দূরে থেকে আসছে তারা আরাম করতেছে বসে বসে। এটা হচ্ছে মেন মাজার। মাজারের ভিতরে যাওয়া নিষেধ। দেখুন ওই যে তালা লাগানো আছে, ভিতরে প্রবেশ নিষেধ। দর্শক লাইনে দাঁড়াইছি, অনেক আস্তে আস্তে চলতেছে লাইন। আর দেখা যায় ভিতরে কি বাতাসা টাতাসা দিতেছে, এগুলো নেওয়ার চেষ্টা করবো। ওই জায়গায় দেখুন মোমবাতি দিতেছে, আর যার যে দান আছে দান খরচ গুলো করতেছে, কেউ কেউ পয়সা দিতেছে, টাকা পয়সা দিতেছে। এই জায়গায় হয়তো মেন মাজার। এই হচ্ছে গেট, এই গেটের এখানে হয়তো জোতা টোতা খুলে যাওয়াই বেশি ভালো, অনেকে জোতা খুলে গেছে। আর মাজারের চারি সাইডে অনেকে মোমবাতি জ্বালাইতেছে, নিজে হাতে মোমবাতি যারা জ্বালাবার মতো তারা আপনি অবশ্যই জ্বালাই দেবেন। মাজার অনেকের অনেক ধরনের মানসিক থাকে, তো তারা হয়তো ভক্তি টক্তিগুলো করে। আমি একটা ফটো নেওয়ার চেষ্টা করবো, দেখা যায়। এই দেখুন ভিতরে মাজার আছে, মাজারটা কি লেখা আছে আরবিকদের সঠিক এত দূর থেকে ক্লিয়ার বোঝা যাইতেছে না। আর অনেকেই অনেক কিছু মানসিকটা শিখতেছে, সেগুলো আছে দেখুন। রোজাটা অনেক লম্বা, অনেকে হয়তো পয়সা টয়সা দিছে, যার যেভাবে মানসিক আছে আপনারা হয়তো দেবেন। আপনারা দেখছেন মাজারের ফটো কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। আর যার যার আসার ইচ্ছা আছে অবশ্যই আসবে। তাহলে বাতাসা টাতাসা যখন পাইলাম, তাহলে এখন কি করবো? যাওয়ার যায়, এখন যাওয়া যায়। এখন গরিবানি নাই, রাত কটা বাজে? বেশি বাজে নাই।